হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। আমি শুভ্রা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো দেখো, এদিকে হচ্ছে সকাল সকাল আমি এখন জলখাবার বানাচ্ছি। তো কুমড়ো দিয়ে বেসন ভাজবো। তো বেসনের ব্যাটারটা আমি আগে ভালো করে গুলে নিয়েছি, আর কুমড়োগুলোকেও পাতলা করে কেটে নিয়েছি। তার এদিকে দেখো তেলটা গরমও হয়ে গেছে, আর আমি একটা একটা করে কুমড়ো দিয়ে বেসনটা মাখিয়ে তো ছেড়ে দিচ্ছি তেলে। তো এগুলোকে এখন ভালো করে ভেজে নেব। তো দেখো, এগুলো সব দিয়েও দিয়েছি ভাজতে। তো এগুলো এখন ভালো করে উল্টে নেব। তো এগুলো ভাজা হয়ে গেলে বাকিগুলোও ভাজতে দিয়ে দেব। তো দেখো, এগুলো উঠিয়েও নিয়েছি, আর বাকিগুলো আবার ভাজতেও দিয়ে দিচ্ছি। তো দেখো, ভাজতে দিয়েও দিয়েছি। তো এগুলো এখন ভেজে নেব। আর এইদিকে দেখো, আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে রান্না মাই করবে, তো আমি জলখাবারটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে ভাতটাও হয়ে গেছে দেখো। আর এইদিকে দেখো, মা হচ্ছে মোচা কেটেছে। তো এর আগের দিনে মোচা হয়েছিল, তো মোচা কিছুটা ছিল, মানে অনেকটা বড় মোচা ছিল। তো অর্ধেকটা সেই আগের দিন হয়েছিল, আর অর্ধেকটা ছিল। তো ওটাই আজকে মা তরকারি বানালো, মানে মোচার ডালনা বানালো। তো দেখো, মোচার ডালনাটা হয়েও গেছে। আর এদিকে দেখো, বাপি হচ্ছে বাজারে গেছিলো, তো কুমড়ো শসাও নিয়ে এসেছে। আর এদিকে হোঁপা, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে মাছ। তো এখানে দু রকম মাছ নিয়ে এসেছে দেখো। একটা পোনা মাছ ছিল, আর এদিকে ছিল ইলিশ মাছ। আর ইলিশ মাছ আর পোনা মাছও নিয়ে এসেছে, কারণ আমার ছেলেকে তো ইলিশ মাছে প্রচুর কাঁটা আছে, তো ওকে দেব না। তো ওই জন্য ওর জন্য পোনা মাছও নিয়ে এসেছে, আর কিছুটা বেশি করেই নিয়ে এসেছে। তো এক পিস দু পিস তো নেওয়া যায় না, তো পুরো গোটা মাছ নিয়ে কাটিয়ে নিয়ে এসেছে। তো আমি এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, মানে বাপি কেটেই নিয়ে এসেছিলো, আমি খালি ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে মাই করবে। তো ছেলের জন্য মাছ ভাজা করবে একটা, তো বাকি মাছ ফ্রিজে রেখে দেওয়া হবে। আর এদিকে দেখো, ছেলের খিচুড়িটা আমি বসিয়ে দিলাম। মা বলল তুই বসিয়ে দে, পরিমাপ মতো জল ফল, মানে আমি যেহেতু রেগুলার করি খিচুড়িটা, তো আমি মাপটা জানি, তো ওই জন্য মা বলল তুই বসিয়ে দে। তো আমি এদিকে দেখো খিচুড়িটা বসিয়ে দিলাম। তো কুমড়ো, আলু, গাজর, পেঁপে এগুলো দিয়ে ভালো একটু ভেজে নিয়ে, তো তারপরে একটু চাল আর ডাল, মানে ভাত আর ডাল দিয়ে দিয়েছি। তো ওটা সিটি দিতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, মা মাছগুলো ভেজেও নিচ্ছে। তো আগে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে। তো ইলিশ মাছগুলো মা আজকে সর্ষে ইলিশ বানাবে। আর এদিকে তারপর দেখো, পেটি মাছগুলো, মানে পোনা মাছটাও ভেজে নিচ্ছে। তো এই মাছগুলো মানে শুধু ভাজাই হবে। আর এদিকে দেখো, সর্ষে ইলিশটাও হয়ে গেছে, মানে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ হয়েছে। তো এটার দারুণ টেস্ট হয়েছিল আমি যখন খাচ্ছিলাম। আর আমি এটা না ভালো, মানে সর্ষে দিয়ে মাছটা ঠিক বানাতে পারি না, কারণ আমার সর্ষে দিয়ে মাছ বানাতে গেলেই, মাছের ঝাল করতে গেলেই হচ্ছে সর্ষেটা তিতো হয়ে যায়। জানি না কেন, কী কারণে, যখনই করি তখনই ওরকম তিতো তিতো হয়ে যায়। তো ওই জন্য মা বললাম মাই করে। আর মায়ের সর্ষে ইলিশটা ভালো বানিয়েছিল। আর এদিকে দেখো, আমার রান্নাও হয়ে গেছে, ছেলের খিচুড়িটাও হয়ে গেছে, আর মোচার ডালনা, মাছ ভাজা হয়েছে, মানে পোনা মাছ ভাজা, আর হচ্ছে সর্ষে ইলিশ হয়েছে। তারপরে দেখো, মা রান্না করেছে, আমি করিনি। তো আমি বলে ফেলেছিলাম, মানে রোজ যেহেতু বলি যে আমি রান্না করি। তো তারপরে দেখো, গ্যাস ট্যাস আমি মুছে দিয়েছিলাম গ্যাসটা। তো মা যেহেতু রান্না করেছিল, তো বললাম থাক, আমি গ্যাসটা মুছে দিচ্ছি, তোমাকে আর করতে হবে না, তুমি বসো। তো তারপর গ্যাস ট্যাস মুছে আমিও স্নান করি, ছেলেকে স্নান টান করিয়ে তো ওকে এখন দেখো খিচুড়িটা খাইয়ে দিচ্ছি, খিচুড়ি আর মাছ ভাজা।
আর এদিকে দেখো এখন ফোনের সব মানে চেঞ্জ করতেও শিখে গেছে, তো আঙুলে করে দেখো সরিয়ে সরিয়ে দেখছে। তো তারপর ওকেও খাইয়ে দিলাম, তো আমরাও তারপর খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে মোচার ডালনা, সর্ষে ইলিশ আর হচ্ছে মাছ ভাজা ছিল, পোনা মাছ ভাজা। তো চলো খেয়ে নিই। তো খেয়ে তারপর আবার ব্যাগ গুছোতে হবে, মানে ব্যাগ প্যাকিং আছে। তো আমরা হচ্ছে এবার বাড়ি চলে যাব, শ্বশুর বাড়ি। তো অনেক দিনই তো এখানে ছিলাম, তো মা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, তো ওই জন্য চলে যাব। তো ওই জন্য ব্যাগটা খেয়ে গুছিয়ে নেব। তো ছেলেকে আগে ঘুম পাড়িয়ে দেবো, তো তারপর ব্যাগটাও গুছিয়ে নেব। তো আজকে বাড়ি যাব না, যাব কালকে। তো এদিকে দেখো ব্যাগ গুছোনো আমার হয়ে গেছে। তো আমার 4খানা ব্যাগ হয়ে গেছে দেখো, একটা ছেলের, দুটো ছেলেরই আর দুটো আমার হয়ে গেছে। দেখো একটা সাইড ব্যাগ নিয়ে মানে 4টে ব্যাগ হয়ে গেছে। আর এদিকে দেখো উনি এখানে দোলনায় বসে গেছে। তো দোলনায় উঠলেও একদম নামতে চায় না, তো এবার ওকে নামিয়ে ঘুম পাড়িয়ে দেব। আর এদিকে দেখো মা হচ্ছে সন্ধ্যের দিকে চাউমিন বানিয়েছিল, এগ চাও। তো চলো এখন চাউমিনটা খেয়ে নিই। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর মা চাউমিনটা দারুণ বানিয়েছিল, মানে এগ চাউটা। তো এখানে মানে ওই চাউমিন মশলা, তারপরে সয়া সস, চিলি সস এইসব দিয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। গোলমরিচ গুঁড়োও দিয়েছিল। তো টমেটো, ডিম এসব দিয়ে বানিয়েছিল, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। তো খুব সুন্দর খেতে হয়েছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই টাটা। তো চলো এখন খেয়ে নিই।